বিগত 10 বছরে সামাজিক পরিকাঠামোর দিকে গভীরভাবে নজর দিলে এটি স্পষ্টভাবে বোঝা যায় সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যতা, শৌখিনতা, সৌন্দর্যবোধ এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। ভ্রমণকালে সাধারণ মানুষ সানন্দে এসি ট্রেন বা লাক্সারি বাস কিংবা স্বল্প দূরত্বে ফ্লাইটে সফর করছেন। সময়ের সাশ্রয় এবং ভ্রমণের অভিজ্ঞতাকে স্মৃতিমধুর করে তোলাই প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। নিজের সাধ্যের মধ্যে পরিপাটি হোটেল বা হোমস্টে, সুস্বাদু ব্যঞ্জনের মধুরতা এক ন্যূনতম প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। তবে মানুষের পরিবর্তন হলেও দার্জিলিংয়ের কিন্তু পরিবর্তন হয়নি। শতাব্দী প্রাচীন এই দার্জিলিং শহর তার একই ঐতিহ্য বহন করে চলেছে। বাঙালির নস্টালজিয়া এখানে এসেই 100তে 100 স্কোর করেছে। দীপুদার দার্জিলিং কখনোই পুরনো হবার নয়, যতই এর নতুন অট্টালিকা নতুন গল্প তৈরি করুক না কেন। আজ মানুষের চিন্তাভাবনার পরিবর্তনের সাথে সাথে দার্জিলিংয়ে 2 রাত 3 দিনের একটা লাক্সারি প্যাকেজ আপনাদের সামনে তুলে ধরব। দার্জিলিংয়ের প্রাইম লোকেশনে প্রাইম হোটেল, দুর্দান্ত খাওয়া দাওয়া, গাড়ি, সাইট সিন সমস্ত কিছু আমরা আয়োজন করিয়ে নিয়েছিলাম ভ্রমণসাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। উত্তরবঙ্গ মানেই ভ্রমণসাথী, আর ভ্রমণসাথী মানেই পাহাড়, হোমস্টে, দার্জিলিং ও অসাধারণ সার্ভিস। আপনারাও এই সার্ভিস নিতে যোগাযোগ করতে পারেন ওনাদের নর্থ বেঙ্গলের নম্বরে, যেটি ভিডিওর স্ক্রিনে দেওয়া রইল। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দার্জিলিং ডে 1। আমরা শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা ট্রেনে পৌঁছে গেলাম শিলিগুড়ি जंक्शन। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল ভ্রমণ সাথীর পাঠানো গাড়ি। हेलो नमस्कार, मेरा नाम है यूचरिंग लेप्चा और मेरा घर है आप सिटोंग में और मैं भ्रमण साथी टूर एंड ट्रैवल्स से काम करता हूँ। भ्रमण साथी टूर एंड ट्रैवल्स से बहुत साल से काम चल रहा है अभी तक, बहुत ही अच्छा है। आप लोग भी भ्रमण साथी टूर एंड ट्रैवल्स से बुकिंग कर सकते हैं, गाड़ी का हो या होम स्टे का हो, जो भी हो आप लोग बुकिंग कर सकते हैं। गाड़ी आपका वही 4 सीटर से लेकर आपका ये 8 सीटर आपका ये ट्रैवलर ये सब मिलेगा आप लोगों को। बहुत सारा अच्छे से आप लोगों को इसमें सर्विस हो जाएगा। और ये है आपका भ्रमण साथी टूर एंड ट्रैवल का, हम लोग का ये गाड़ी में भी लोगो है, इसमें कॉन्टैक्ट नंबर दिया हुआ है, आप लोग कॉन्टैक्ट कर सकते हैं। थैंक यू। রাস্তায় ব্রেকফাস্ট সেরে আমরা মিরিক হয়ে রওনা দিলাম দার্জিলিংয়ের দিকে। এখন মিরিকের রাস্তায় দুধিয়া সেতু আংশিকভাবে ঠিক করা হয়েছে, তাই এই পথে যাওয়া যাচ্ছে। আঁকাবাঁকা পথে আমরা এগিয়ে চলেছি মিরিকের দিকে। নর্মাল ট্যুর প্যাকেজে এই মিরিক অনেক এজেন্সি রাখতে চান না, তবে ভ্রমণ সাথী রাখে, এটাই তাদের বিশেষত্ব। আমরা চা বাগানের মাঝ দিয়ে এসে পৌঁছালাম মিরিক লেকের কাছে। এখানে একটি পার্ক আছে, আপনি চাইলে 20 টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে যেতে পারেন। আছে রং বেরঙের ফুল। তাছাড়া চাইলে মিরিক লেকের পাশে ঘোড়ার রাইড বা মিরিক লেকে বোটিং করতে পারেন। এখানে কিছু সময় কাটিয়ে আমরা এগোলাম গোপালধারা চা বাগানের কাছে। মিরিকে অনেক চা বাগান আছে, কিন্তু এর শেপটি সেরা, তাই সকলে এখানেই দাঁড়ান। এটি দেখে আমরা পশুপতি বর্ডারের পাশ দিয়ে এগোলাম সীমানা ভিউ পয়েন্টের দিকে। এটি ভারত নেপাল বর্ডার। আমরা জুলাই মাসে দার্জিলিং এসেছি, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর আমাদের গায়ে উত্তাপ দিয়ে যাচ্ছে। একটু সামনে এগোতেই এলো সেই বিখ্যাত মিনি পেহেলগাম বা মাজিদুরা। আমরা এখন যাচ্ছি এখানকার ভাইরাল মিনি পেহেলগাম, যেটা অ্যাকচুয়াল নাম হচ্ছে মাজিদুরা। কিন্তু এখানে যা জোকের ভয়, মানে ভাবুন জোকের কামড় খেয়ে রক্ত বেরিয়ে যাবে, চুলকাবে 2-4 দিন, তা সত্ত্বেও ব্লগিং করার পারপাসে, আপনাদেরকে দেখানোর পারপাসে আমরা আমি এখানে আসছি এই ভেবেও যে জোক ধরবে, তবুও আসছি। হ্যাঁ, এইটা আর কি বিষয়। সবাই আসছে, আমি একা নয়, যারা এমনিতে ছবি তুলতে চান তারাও আসছেন। এই যে আপনার মিনি পেহেলগাঁও বলছে মাজিদুরাকে। এখানে কিন্তু জোকের উৎপাত আছে, বিশেষ করে বর্ষাকালে। তবে জায়গাটি সুন্দর ছবি তোলার জন্য। এটি দেখে লেপচা জগতের পাইন ফরেস্টের মধ্য দিয়ে আমরা এগোলাম দার্জিলিংয়ের দিকে। দার্জিলিং পৌঁছাতে বিকাল হয়ে গেল। হোটেলে পৌঁছেই তো আমি রুম দেখে মুগ্ধ হয়ে গেলাম। এটি প্রিমিয়াম প্যাকেজ এবং এক্ষেত্রে প্রিমিয়াম প্যাকেজে কিন্তু লাঞ্চ ইনক্লুড থাকে না, শুধুমাত্র ডিনার এবং ব্রেকফাস্ট, অর্থাৎ এমএপি প্ল্যান। এবং দার্জিলিংয়ে এটিই ভালো,
কারণ আজ দেখুন সাইট সিন করতে করতে এমনিতেই আমাদের বিকেল হয়েছে, তাই রাস্তায় আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। এই হোটেল, গাড়ি বা প্যাকেজটি আপনারা ভ্রমণসাথীর মাধ্যমে বুকিং করতে পারেন। ওনাদের নিজস্ব 8টি হোমস্টে সম্পূর্ণ নর্থ বেঙ্গল জুড়ে ছড়িয়ে আছে। তাছাড়া দার্জিলিংয়ের লাক্সারি প্যাকেজের জন্য ওনারা বিখ্যাত। বিকালটা পায়ে হেঁটে আমরা গিয়েছিলাম ম্যাল রোডে, মাত্র 3 মিনিটের হাঁটা পথ। ম্যাল রোডে এখন কিন্তু আবার ফুটপাতের দোকানপাট বসতে দেওয়া হচ্ছে, গত বছর এগুলি ছিল না। আমরা হাঁটতে হাঁটতে বৃষ্টি ভেজা ম্যাল রোডে ঘুরে নিলাম। এখানকার একটি দোকান থেকে তন্দুরি চিকেন অর্ডার করেছিলাম ইভিনিংয়ে। তো এখন আমরা আছি দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে ম্যাল রোড এখন শুনশান, কারণ এখন এখানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। কিন্তু এটা বলা যে বর্ষার সময়ও কিন্তু দার্জিলিংয়ে এইবার জুলাই মাসে এত ভিড়, মানে বিশ্বাস করা যাচ্ছে না, ভাবা যাচ্ছে না, কোনো হোটেলেই রুম পাওয়া যাচ্ছে না। এবার অক্টোবরে কেমন ভিড় হবে জানা নেই। আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা আগে থেকে বুক করে রাখুন। এবারের পরিস্থিতি আপনারা দেখতে পেরেছেন যে অনেকেই কিন্তু স্টেশনে শুয়েছিলেন, তো এবার আগে থেকে বুক করে আসুন, নয়তো খুবই সমস্যায় পড়বেন। আজ রাত্রিবাস এখানেই। ডে 2। আমরা বর্ষায় পাহাড়ের মজা নিতে এসেছি, তাই এবার আর টাইগার হিল আমাদের প্যাকেজে রাখিনি। সকালে ব্রেকফাস্ট করে একটু সময় নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। সবার প্রথমে গিয়েছিলাম ঘুম মনেস্ট্রি ও বাতাসিয়া লুপ দেখতে। প্রথমেই গেলাম ঘুম মনেস্ট্রিতে, এটি দেখে ফিরলাম বাতাসিয়া লুপে। এখানে এন্ট্রি ফি 50 টাকা জনপ্রতি। এখানে দার্জিলিংয়ের টয় ট্রেন 1 রাউন্ড চক্কর ঘোরে এবং অন্য সময় এখান থেকে দুর্দান্তভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা সহ দার্জিলিংয়ের অপরূপ দৃশ্য। আমরা এখান থেকে দার্জিলিংয়ে ফেরত আসার সময় দেখে নিয়েছিলাম এখানকার সবথেকে বড় মনেস্ট্রি ডালি মনেস্ট্রি। ডালি মনেস্ট্রির ভেতরে ওয়াও, যে কাজ চলছে দুর্দান্ত সুন্দর। এগুলি দেখে আমরা এগিয়েছিলাম দার্জিলিংয়ের 4র্থ এবং 5ম স্পট দার্জিলিং জু ও HMI দেখতে। এখানে এন্ট্রি ফি 110 টাকা পার হেড। ভেতরে আছে অনেক পশু পাখি, হরিণ, ভাল্লুক, নেকড়ে, বাঘ, লেপার্ড, পাখি, পান্ডা, বাদর এবং আছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেখানে পর্বতারোহণের ইতিহাস এবং সরঞ্জাম আপনারা দেখতে পাবেন। এখানে আছে অ্যাক্টিভিটির ব্যবস্থা। এই স্থান ঘুরতে প্রায় ঘন্টা 2 সময় লাগবে। এখান থেকে বেরিয়ে আপনি চাইলে যেতে পারেন দার্জিলিং রোপওয়েতে, তবে এখানে প্রচণ্ড ভিড় হয়, আপনাকে আসতে হবে একটু আগে। এখানেও প্রায় ঘন্টা 2 সময় আপনার লাগবে। মাঝে কোথাও লাঞ্চ সেরে নেবেন। এরপর তেনজিং রকে ক্লাইম্বিং করতে পারেন মাত্র 50 টাকা দিয়ে। দেখে নিতে পারেন হ্যাপি ভ্যালি টি গার্ডেন এবং এখান থেকেই পাবেন দার্জিলিং চায়ের স্বাদ এবং কিনে নিতে পারেন বাড়ির জন্য চা। এবার এখান থেকে ফিরুন দার্জিলিং ম্যাল রোডে। আজকের দিনে আপনি চাইলে যেতে পারেন রক গার্ডেনে, তবে সেটির জন্য এক্সট্রা দিতে হবে 1,500 থেকে 2,000 টাকা, ওটি প্যাকেজের বাইরে। তবে রক গার্ডেনের রাস্তা বর্তমান বর্ষাকালে খারাপ, তাই আমরা সেদিকে যাইনি। বিকেল ও সন্ধ্যাটা কাটিয়েছিলাম ম্যাল রোডেই। এখান থেকে মার্কেট শিফট করা হয়েছে এর পাশের বিল্ডিংয়ে। ডে 3। আজ আমরা সকাল সকাল যাচ্ছি মহাদেবের দর্শন করতে পায়ে হেঁটে, কারণ আমাদের হোটেল থেকে ম্যাল রোড মাত্র 3 কিলোমিটার। ক্লক টাওয়ার, কেভেন্টার্স ও গ্লেনারিস পার করে আমরা ম্যালে এসে পৌঁছালাম। দার্জিলিংয়ে আজ থেকে আমি 1 বছর আগে এসেছিলাম, সেটার ভিডিও আমি ইউটিউব চ্যানেলে দিয়েছি। তখন এই ম্যাল রোডের যে ফুটপাথ, তখন কিন্তু সমস্ত দোকান এখান থেকে উঠিয়ে দিয়েছিল। ইভেন ওই শাল, সোয়েটারের দোকান, তাছাড়া ভুট্টা, চিকেন, যে চপ, মোমো, এই সমস্ত দোকান সব উঠিয়ে দিয়েছিল। গতকাল রাতে এসেছিলাম, আবার দেখি সমস্ত দোকান এখানে কিন্তু আবার ব্যাক হয়েছে, মানে আবার ফেরত চলে এসছে। এই যে হোপ, কালকে বন্ধ করা ছিল এটা। এই জায়গাটায় সকলে গ্লেনারিসের সামনে এখানে সকলে ছবি তোলেন, ভিডিও করেন। এটা বন্ধ করা ছিল কালকে বৃষ্টির কারণে। কালকে রাত্রেবেলা শটটা খুব একটা ভালোভাবে নিতে পারিনি, যেহেতু বৃষ্টি হচ্ছিল। তবে আপনারা এখানে এসে অবশ্যই ছবি তুলবেন। কেভেন্টার্স এবং গ্লেনারিস এই দুটো এখানকার দার্জিলিংয়ের একটা ঐতিহ্য বহন করে, যেটা বলতেই হবে। তো আমরা হাঁটছি।
মেন ম্যাল রোডের দিকে, দেখব সেখানকার পরিস্থিতি দিনের বেলায়, মানুষজনের ভিড় কেমন, তারা ঘুরছেন, সমস্ত কিছু। আজ আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা, তবে মহাকাল মন্দিরে মহাদেবের দর্শন করেই ফিরব। আমরা এখন দার্জিলিং ম্যালের পাশে বসে আছি। এখানে একটা সুন্দর বসার জায়গা করেছে, এটা আমি গত বছর যখন এসেছিলাম তখন দেখিনি, তবে পরিপাটি করে জায়গাটা বেশ সুন্দর করেছে, ঠিক ম্যাল রোডের একদম পাশে। এখান থেকে সামনে গেলেই দার্জিলিং চার্চ, তারপরে ওই জিটিএ বিল্ডিং যেখানে নতুন মার্কেট এসছে, নতুন মার্কেট হয়েছে, আর সামনে আই লাভ দার্জিলিং বলে লেখা আছে। আর এই রাস্তার ঠিক অপর পাশে আছে মহাকাল টেম্পল। আমরা আজ মহাকাল টেম্পলে যাব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আমাদের দার্জিলিং যে প্রিমিয়াম ট্যুরটা এবার আমরা করলাম, সম্পূর্ণ ক্রেডিট গোস টু ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ওনাদের থেকে আগে আমি বাজেট ট্যুর করেছি, এবার ফার্স্ট টাইম প্রিমিয়াম ট্যুর করে আমি এতটা এক্সপিরিয়েন্স গেইন করেছি। আমি ভাবতেই পারিনি যে একটা বাজেট ক্যাটাগরির এজেন্সি বা বাজেট ট্যুর করায় বা ডিলাক্স ট্যুর করায় এজেন্সি, তারা যে প্রিমিয়াম ট্যুরও অ্যারেঞ্জ করতে পারে এবং তাদের যে ক্যাপাসিটি আছে সেটা আমি দেখে মুগ্ধ হয়েছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ ভ্রমণ সাথীকে। ওনাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ওনাদের সাথে যোগাযোগ করবেন। ওনারা খুব সুন্দরভাবে ট্যুরটাকে হ্যান্ডেল করে, ড্রাইভার থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে, এবার ভিউ রুম নন ভিউ রুমের ব্যাপারটা থেকে যায়। আমরা যে রুমটাতে ছিলাম সেটা ভিউ রুম পেয়েছি, যেহেতু আমি এখন বর্ষার সিজনে এসেছি, এখন তো চাপ কম, তবুও চাপ আছে, ঠিক আছে। বললাম না যেরকম আসাম থেকে প্রচুর ট্যুরিস্ট এসছে ঘুরতে, তো চাপ এখনও আছে, কিন্তু লাকিলি আমরা ভালো রুম পেয়ে গেছি এবং সেখান থেকে অন্য সময় দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। যদিও এখন তো মেঘলা ওয়েদার, এটা তো এক্সপেক্ট করাই যায় না কখনোই। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, এখন বৃষ্টিটা বন্ধ আছে। চলুন এবার আমরা এখান থেকে উঠি, এবার আমরা যাব মহাকাল মন্দিরে। সকাল সকাল আমাদের মহাকাল মন্দিরটা দর্শন করতে হবে, বাবার দর্শন করতে হবে। বাবার কৃপা না থাকলে আমাদের উন্নতি কোনো মতেই সম্ভব নয়। তাই জয় বোম বলে বলে আমরা শুরু করব আমাদের মহাকাল মন্দিরের যাত্রা, কারণ অনেকটা সিঁড়ি চড়তে হবে, তো এইটুকু আমাদের থাকতে হবে এনার্জি যে ওই সিঁড়িটুকু আমরা চড়তে পারি যাতে। চলো। বেশ অনেকটা উপরে উঠতে হয় মহাদেবের দর্শন করতে হলে। প্রথমে হনুমানজি, তারপর মা কালী, মা দুর্গার পর দেখা মিলল মহাদেবের। বজরংবলী কিন্তু মহাদেবেরই একটা অংশ। সবার প্রথমে যে মন্দিরটি আছে সেটি হচ্ছে বজরংবলী মন্দির, আমরা দর্শন করলাম। এবার আমরা এখান থেকে আরও উপরের দিকে যেতে হবে। পা খুবই মানে ঠান্ডা জায়গা, পুরো ঠান্ডা, রোদ্দুর উঠেছে, এখন ওয়েদারটা একটু ভালো। চলুন আমরা এবার এখান থেকে যাব ওপরে মন্দিরে। এখানে কিন্তু কালী মন্দিরও আছে। আমরা এখন মহাকাল মন্দিরে চলে এসেছি। এই জায়গাটায় একটা আলাদা ধরনের নিরাপত্তা কাজ করে, ঘন্টার আওয়াজ, কাসরের আওয়াজ, মানে আলাদা নিরাপত্তা। আমি দার্জিলিং আসলে এই জায়গাটাকে মিস করি না। দার্জিলিং আসলে অবশ্যই ম্যাল রোডের পাশে একটু উঠতে কষ্ট হবে, কিন্তু অবশ্যই আপনাদেরকে বলবো মহাকালের দর্শন করে যান, মন একদম শান্তিতে ভরে উঠবে। আপনার যে জার্নি সেটা একদম পরিপূর্ণ হবে। এবার আমরা প্রদক্ষিণা করব মহাকাল মন্দিরের চারিপাশ, যেখানে আছে বিভিন্ন আমাদের যে 12টা শিবলিঙ্গ, সেটি এক এক করে সব কটি দেখাচ্ছে আপনাদের। হাই কিউটি। এই যে শ্রী শ্রী সোমনাথ, প্রথম জ্যোতির্লিঙ্গ। মল্লিকার্জুন, ওমকারেশ্বর, বৈদ্যনাথ,
সোমনাথ এবং বৈদ্যনাথ আমার দর্শন হয়ে গেছে, মল্লিকার্জুন এবং ওমকারেশ্বর দর্শন হয়নি, তবে হবে খুব তাড়াতাড়ি। ভীমাশঙ্করেও আমার দর্শন হয়নি, এটা ভীমাশঙ্কর, এখানেও দর্শন করব। রামেশ্বরম আমার দর্শন হয়ে গেছে, যে রামেশ্বরম। নাগেশ্বরটাও কিন্তু গুজরাটে অবস্থিত, সোমনাথ থেকে বেশি দূরে নয়। নাগেশ্বর মন্দিরও আমার কিন্তু দর্শন হয়ে গেছে, জ্যোতির্লিঙ্গ। কাশী বিশ্বনাথ মন্দিরও কিন্তু আমার দর্শন হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। ত্রম্বকেশ্বর দর্শন হয়নি আমার, দর্শন করতে হবে। কেদারনাথ আমার দুবার দর্শন হয়েছে। ओम केदारनाथ बाबा नमो सांबा सदा शिवाय नमो नमः हरिहराय त्रिलोचनाय वटपंगराय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। এটা ঘুমেশ্বর, শ্রী শ্রী ঘুমেশ্বর মহারাষ্ট্রে অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গও কিন্তু আমার দর্শন হয়নি, এটাও দর্শন করতে হবে। এটা মায়ের মন্দির। এখানে কিন্তু আপনার বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের একটা সংমিশ্রণ দেখা যায়, দেখতে পাচ্ছেন। বুদ্ধ ধর্মের উইশিং হুইল এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এটাও বুদ্ধ ধর্মের প্রতীক। দ্বারপাল কিন্তু অন্য ধরনের। রে শ্রী গণেশায় নমো নমঃ। হর হর মহাদেব, জয় মহাকাল। আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখান থেকে রওনা দেব আবার হোটেল থেকে সোজা এনজিপি এবং সেখান থেকে সোজা বাড়ি। মন পুরো শান্ত হয়ে যায় এই জায়গায় এসে। যতবার এসছি এখানে। একবার সম্ভবত মিস হয়ে গেছিলো, একদিনের জন্য এসেছিলাম, তখন আর ক্লান্তির কারণে পারিনি। বাকি যতবার এসছি এখানে। খুব ভালো লাগে জায়গাটা আমার, আলাদাই। এখান থেকে হোটেলে ফিরলাম, ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে এলাম বাড়ির জন্য। আজ আমরা কার্শিয়াং হয়ে নামবো। রাস্তায় দেখে নেব হনুমান টক, আই লাভ কার্শিয়াং, রোহিণী চা বাগান ইত্যাদি। এগুলি দেখে আমরা শিলিগুড়ি ব্যাক করলাম, তারপর লাক্সারি বাসে একদম সোজা বাড়ি। বাজেটের কথা বলতে গেলে বলতেই হবে, আমরা 4 জন এই ট্যুরটি করেছিলাম। ওয়াগনার গাড়িতে ঘুরেছিলাম এবং আমাদের খরচ পড়েছিল 8,000 টাকা জনপ্রতি, কারণ এটি লাক্সারি প্রিমিয়াম ট্যুর প্যাকেজ ছিল। এতে শুধুমাত্র ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড। এছাড়াও আপনি চাইলে ডিলাক্স ও স্ট্যান্ডার্ড প্যাকেজ নিতে পারেন, সেক্ষেত্রে রেট বেশ অনেকটাই কমবে। এই প্যাকেজটি আপনারা ভ্রমণসাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে বুকিং করে নিতে পারেন। উত্তরবঙ্গে ওনাদের বিস্তৃত নেটওয়ার্ক এবং নিজস্ব হোমস্টে আছে, তাই সার্ভিসও দুর্দান্ত দেন। ওনাদের নাম্বার দেওয়া থাকলো ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশানে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।